বাটা মশলা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এখানে মাটির হাঁড়িতে মটন কষা। তো আজকে এই রেসিপিটা আমি বানাইনি, বানিয়েছে তোমাদের দাদাভাই। তো চলো দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানানো হচ্ছে। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িটাকে পরিষ্কার করে ধুয়ে মাটির হাঁড়ির তলায় কিছুটা মাটি লাগিয়ে নিয়েছে, যাতে করে মাটির হাঁড়িটা গ্যাসের উপর বসালে সহজে ফেটে না যায়। তো এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো বলে দিই কী কী নিয়েছে। নিয়েছে টক দই, আদা রসুন পেস্ট, লবণ, ভিনিগার, গুঁড়ো মশলা, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি দুটো, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ। আর এখানে আলুগুলো চোখ করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই ভেজে রেখেছে। আর নিয়েছে সর্ষের তেল। এইবারে মাংসটাকে ম্যারিনেট করার পালা। মাংসটা মাটির হাঁড়িতেই একবারে ম্যারিনেট করে বসিয়ে দেবে। তো এখানে মটনগুলোকে আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছে। এবারে মটনগুলোকে মাটির হাঁড়িতে ঢেলে দিচ্ছে। ঢালা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে নিয়েছে 500 গ্রাম মতো মটন। পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে দিচ্ছে এখানে পেস্ট করে রাখা আদা রসুন বাটা। এখানে 3 থেকে 4 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছে। দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা। দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছে টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছে টক দই। এখানে টক দইটা সবটা দেব না। এবারে 1 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছে। স্বাদ মতো লবণ দিচ্ছে। এবারে গুঁড়ো মশলায় চলে আসি। এখানে দিতে 2-4 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2-4 চামচ হলুদ গুঁড়ো, 2-4 চামচ জিরে গুঁড়ো, 2-4 চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো। এখানে মৌরিটা অ্যাড করা হয়েছে যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। তো বন্ধুরা বুঝতেই পারছো যে মাটির হাঁড়িতে মটন কষা রান্নার এর স্বাদ কেমন হবে। এত সুন্দর একটা রেসিপি, এত সুন্দর স্বাদের একটা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। কেননা এই মাটির হাঁড়িতে রান্না করার স্বাদটাই আলাদা। মাটির একটা সোদা সোদা গন্ধ, তার মধ্যে মটন কষা একদম জাস্ট জমে যাবে। এখানে দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা কম হয়েছে বলে আর দিয়ে দিচ্ছে, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য। দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। মাংসটা ম্যারিনেট হয়ে গেলে এই মাংসটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তাতে করে মাংসর স্বাদটা আরও বেড়ে যাবে। ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে
1-1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছে। 1-1.5 ঘন্টা পর আবার ফিরে এলাম। দেখো এখানে মাটির হাঁড়িটা ডিরেক্ট গ্যাসে না বসিয়ে এখানে একটা জালির উপরে মাটির হাঁড়িটাকে বসানো হয়েছে, যাতে মাটির হাঁড়িটা ফেটে না যায়। তো এই মটন কষাটা একদম লো ফ্লেমে হবে। এখানে দেখো মটন কষাটা বসানো হয়ে গেছে। এবারে নাড়ি চাড়ি নিয়ে 25 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে 25 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব একদম ধিমে আছে। 25 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নাড়ি চাড়িয়ে সামান্য জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আবারও ঢেকে দেব। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মটনটা রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, 2 থেকে 3 মিনিট মতো। দেখো এখানে মটন কষাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি।